নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবারও চলে এসেছি রান্নায়। আজকে দেশি মুরগির মাংস এবং নতুন আলু। এখানে মশলাগুলো বেটে নিয়েছি। এখানে নতুন আলুতে কিছুটা লবণ হলুদ মাখায় এগুলো আগে তেলে ভেজে নেব, ভেজে উঠায় রাখবো, তারপরে মাংসটা রান্নায় যাব। নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না বেশ স্বাদ হবে ইনশাল্লাহ। কেন দেখতে পাচ্ছেন যে আমরা তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে আলুটা ভেজে নিচ্ছি। এগুলো একটু লাল লাল মতো করে ভেজে নেব। আমাদের আলুটা ভেজে উঠায় রাখলাম। এখন ওই তেলের মধ্যেই আমাদের পরিমাণ মতো তেল দিয়ে নেব। একেবারে গ্রামে যে সাধারণ রান্না আছে আমরা সেই রান্নাটা করার চেষ্টা করব। আমাদের বাটা মশলা এখানে দিয়ে নিলাম, আদা পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা এলাচের ফল যেগুলো লাগে আর কি, সবগুলোই সুন্দর মতো বেটে নিয়েছি। এটা বেশ সময় ধরে ভাজা ভাজা করে নেব। যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তখনই এটার মধ্যে মাংস দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাটা প্রায় হয়ে এসেছে। এখানে প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে নিলাম। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে রান্নার স্বাদ তত সুন্দর হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা মাংসগুলো দিয়ে নেব, মশলার ভিতরে দিয়ে সুন্দর মতো কষাই নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাংসগুলো এখানে দিচ্ছে। দেশি মুরগিতে একটু জাল বেশিই লাগে, কারণ দেশি মুরগির মাংস অনেক শক্ত হয়, যার ফলে একটু বেশি লাগে জাল, সিদ্ধ হতে একটু সময় লাগে। যাই হোক ব্যাপার না, আমরা চেষ্টা করছি। আপনারা দেখতে থাকবেন যে আসলে আমাদের শেষমেশ কী ধরনের রান্না শেষ নামে আর কি। কষানোর জন্য প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর মতো মশলাগুলো যাতে মাংস সব জায়গায় সুন্দর মতো লেগে যায় তা আমরা সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমরা এটা ঢেকে রাখবো। ঢেকে রেখে বেশ সময় পর প্রথম ঢাকনা উঠায় দেখছি একটি অবস্থা এবং কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের রান্না চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার ঢেকে রাখবো। আসলে আমি প্রথমে বলেছি যে বেশ সময় লাগে, যার কারণে একটু বেশি জাল দিতে হবে। আমাদের মাটির চুলাতে রান্না করছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু প্রথম পর্যায়ে কষানো চলছে। এবার আমরা কষানো মাংসের মধ্যে ভেজে রাখা যে আলুগুলো ছিল, নতুন আলু, সেগুলো দিয়ে নিলাম। নতুন আলু প্রথমে একটু দিলে বেশি স্বাদ হয়, পুরাতন আলুর থেকে নতুন আলু এমনিতেই তরকারিতে বেশি স্বাদ হয় এবং মাংসে দিলে আরও বেশি স্বাদ হয়। যার কারণে কিন্তু আমরা দেশি মুরগির মাংসের মধ্যে নতুন আলু দিয়ে নিলাম। আমাদের মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মাংস কষানো শেষ, বেশ স্মেল বেরোচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মিষ্টি একটা ঘ্রাণ বেরোচ্ছে। দেশি মুরগির মাংস আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে এক বাসায় রান্না করলে আর এক বাসা থেকে বোঝা যেত সেন্ট বা ঘ্রাণ, যেটাই আপনারা বলেন বা আমরা বলি। ওদের মাংস কষানো শেষ। এখন আমরা মাংসের ভিতরে পানি দিয়ে নেবো। আপনারা এই মাংসটা একটু ভাজা ভাজা মতো করে নিলে বেশি ভালো হয়। কষানোর পরে একটু সময় রেখে ভাজা ভাজা মতো করে নিলে বেশি ভালো হয়। আমরা প্রয়োজন মতো ঝোল রাখবো, যার কারণে একটু পানি দিয়ে নিলাম, বেশি ঝোল রাখবো না।
আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে আশা করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাংসে বলক উঠে গেছে এক কথায়। এটা গরম মশলা বেটে রাখা ছিল, আমরা গরম মশলাটা দিয়ে নিলাম। গরম মশলা দিলে একটু আলাদা স্বাদ আসে। আপনারা যে যার মতো ঝোল রাখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।